কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। এরে দোস্ত, বন্ধু, ভাই আমার, আমি ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদ আর মমতার মায়ার ভালোবাসা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্যে। বলেন, একটা হাত বানাইছেন, একটা পা, কিছু আঙ্গুল, একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছেন? বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই না। আরে বলেন, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া যুবক, তুমি কি দেখো না, বুঝো না? আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস না, ওই চোখ কিন্তু তোর এই নায়ক নায়িকা আর নর্তকীরা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস কেন রে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা যদি বলে আল্লাহ কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব যিনি এগুলোকে সংরক্ষণ করেন, বাঁচিয়ে রাখেন, আপনি কি করেছেন? আল্লাহ যেন পরের আয়াতগুলোকে জবাব দিচ্ছেন, এর জালিম তোকে কি দিছি, নিজের চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আর জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছি। নিরাপত্তার কথা বলস, আরে দেখ সেই চোখের মধ্যে কি সুন্দর দুইটা ঝাড়ু লাগায়া দিছি। ঝাড়ু ময়লা পড়ে, পানি বের করি, ওই ঝাড়ু দিয়ে চোখটাকে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ রব নিজ দায়িত্বে ওই চোখগুলার উপরে একটা ঢাকনা লাগাইয়া দিই, শাটার লাগাইয়া দিই, চোখগুলার নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুম থেকে উঠেই ওই চোখগুলা খুলেই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে তোকে ধোকায় ফেললো? আরে ভাই বন্ধুরা, আমাদের বড়রা বলেন কি, এই ডাকের নিচে যেন আরেকটা ডাক রয়ে গেছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর বাবা মা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব বলতেছি, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে যুবক, এরে বাবা, এরে ভাই আমার, এ মা, গুনাহ করার আগে অথবা সময় এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমি যে গুনার দিকে আগাইতেছি না, এই মুহূর্তে আল্লাহ আমাকে ডাকতেছেন, কারীম রব ডাকতেছেন, এই যেই পাও দিয়ে আগাইতেছ ওই পাওটি আমার দেওয়া,
যেই হাত দিয়া ধরতেছস ওই হাতটা আমার দেওয়া, যেই চোখ দিয়া তাকাইতেছস ওই চোখটা আমার দেওয়া, যে কান দিয়া শুনতেছস ওই কানটা আমার দেওয়া, যে পয়সা খরচ করছস ওইটা আমার দেওয়া। আমার দেওয়া এই নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা গররাকা বিরব্বিকাল কারীম। মানুষ সম্পর্কে আল্লাহ বলেন মানুষের মধ্যে ভালো করার গুণও আছে, আবার গুনাহ করার যোগ্যতাও আছে। দুইটাই আমি দেখেছি। আমাদের আলোচনাকে সাজানোর জন্য সেই মানুষকে আজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। এক নম্বর, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন কি বলেছি? বলেন সমস্ত নবী মানে কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই, নানান কারণে করেন নাই গুনাহ। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ নিজে বাঁচায়া দিছেন নবীদেরকে। আল্লাহ যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায়া জুলাইখার হামলা থেকে, সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে বাঁচায়া দিছি। আল্লাহ কেন বাঁচান নবীদেরকে গুনাহ থেকে, কেন বাঁচিয়েছেন? এটা একটা সূক্ষ্ম কথা, শোনা লাগবে। সূরা হজ এর 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানুষ এবং ফেরেশতার মধ্যে যারা রসুল তারা আমার আল্লাহর নির্বাচিত। রসুল কার নির্বাচিত? জোরে বলেন। রাতের ভোটের না, কার? কোন নবী যদি গুনাহ করে তাহলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে নিষ্পাপ রেখেছেন। আর এ কারণেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা এই জায়গায় এত কঠোর যে কেউ যদি নবীদেরকে নিয়ে সমালোচনা করে অথবা হযরতে মূসা আলাইহিস সালাম কথার কথা দায়িত্ব অবহেলা করেছেন এই টাইপের জঘন্য কথা বলে পক্ষান্তরে সে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে, আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এই কাজ যারা করবে সে গুমরাহ পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো মাসুম, নিষ্পাপ না। সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, মাগফুর। আল্লাহ সাহাবীদেরকে কি করেছেন? বলেন বলেন, মাফ করে দিয়েছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাজী আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই সাহাবীদের যদি কেউ দোষ তালাশ করে অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় লেখক হোক চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটাও গুমরাহ পথভ্রষ্ট। কয় শ্রেণী গেল? মুখস্থ করা লাগবে পড়া, অল্প সময় যাই বলি মুখস্থ করতে হবে পড়া ইনশাআল্লাহ। এখান থেকে একটা কিছু নিতে চাই না, না এলোমেলো কিছু কথা শুনে যাবো না। আমি আমার অভ্যাস, আমি ক্লাস যেভাবে করি বয়ান ওইভাবে করার চেষ্টা করি। আগা থেকে গোড়া একটা বিষয় যেন আপনার মুখস্থ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? পোলাবান যারা আছে ভালো করে মুখস্থ করবা, নাইলে কিন্তু মুরগি বানাই দেবো, না পারলে পড়া যা করে আল্লাহ। আসলে কামাইব না, আসলে ছেড়ে দিব। এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে নবী এবং সাহাবী ছাড়া
আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আলোচনাকে সাজানোর জন্য, গুছানোর জন্য আমাদের গুনাহগুলোকে আমি 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নাম্বার, এটা বলার জন্য আগে পেছনের একটা পড়াশোনা দিই, মনে আছে না ভুলে গেছে? আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, শূন্যস্থান পূরণ করবেন আর কি। আল্লাহ ছাড় দেন। বুঝতে আছে ভালো, আবার বলেন আল্লাহ ছাড় দেন। আল্লাহ ছাড় দেন। ভালোই মুখস্থ করছেন তাই না? আচ্ছা আচ্ছা, শোনেন, আপনারা যারা ওখানে দাঁড়ায় রয়েছেন বসার দরকার নেই, আগে একটা কথা শোনেন। কদিন আগে পোলাপাইন দুষ্টামি করে করছে, গোপালগঞ্জ থেকে যারা ঢাকা আসবে দাঁড়ায় আসলে ভাড়া 200 টাকা, বসে আসলে 100 টাকা। কারণ জানেন তো না? সিটে বসতে পারে না, পিছনে ব্যথা বলে, এই জন্য দাঁড়াইলে কত? 200, আর বসলে তো। ওনারা যে দাঁড়ায় রয়েছে কোন কারণে বলেন তো? হ্যাঁ, বসতে পারে না, ব্যথা করে। ভাই অসুন্দর লাগে, জিনিসটা খারাপ দেখা যায়। বসে একটু কিছুক্ষণ বসে, দিনই কথাই তো হবে। মজমায় বসলে তো বঞ্চিত হবেন না রে ভাই। হ্যাঁ, এই তো মাসা। আরে এদেরকে আল্লাহ মাফ করলে আপনাদেরকে কি ছেড়ে দিবেন নাকি? আপনাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অসুন্দর লাগে। হ্যাঁ ঠিক আছে, মাসা মজাক করলাম, কষ্ট নিয়েন না। এই মজাক না করলে তো নিচে নামানো যেত না আপনার করে। আমরাও বুঝি এগুলা, যে গোপালগঞ্জে গেছি আসতে নেমে গেছে পাবলিক। গোপালগঞ্জই হবে না, গোপালই হইতে রাজি না। আল্লাহ 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 আল্লাহ। এই যে পড়া মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন আমি যদি আর বাহিরে কিছু বলি তাইলে তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? জি দিব, নিয়ত করছে আল্লাহ। কিন্তু দোস্ত, এখানে আমাদের ওস্তাদ তুল্য ওলামারা আছেন। কথাটা ইমানদারের ব্যাপারে এইভাবে বলাটা একটু কঠিন। হ্যাঁ, কাফেরদের ব্যাপারে বলা যায় চোখ বন্ধ করে। আল্লাহ নিজেও বলেছেন নবীকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, ছাড়াছাড়ি নাই। ইমানদারদের ব্যাপারে এইভাবে সরাসরি বলাটা একটু কেমন কেমন জানি লাগে। বইলেন ক্ষেত্র আছে আলাদা। আজকে নতুন একটা পড়া মুখস্থ করেন আমার সাথে, বলেন সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আরেকবার বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। তাহলে আমরা আমাদের গুনার একরকম বের করলাম যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে? দ্বিতীয় প্রকার, ওই সমস্ত গুনাহ যা আল্লাহ আমার নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যেগুলো গুনাহকে মিটাইয়া দেয়। যেমন হজ সম্পর্কে নবী বলেছেন, হজ যদি কেউ আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, এই হজ কার জন্য করে? না অন্য কারোর জন্য? তো হজ তো করে আল্লাহর জন্য। তাহলে এই কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঘাটলা আছে। কিছু লোক পাওয়া যাবে সমাজের যারা আল্লাহর জন্য হজ করে না। বলে হুজুর ওরা কারা? বলে আছে, দেখবেন নি 2 জন দেখবেন, কথা বলে না। আরে দেখবেন না, দেখবেন না তো দেখেন যে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও আইসা দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। তো হজের কি ফায়দা হইল? কোনো লাভ হয় নাই, খালি নামটা পাল্টাইছে। কি? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী, একই কথা, কোনো পরিবর্তন হয় না। অথচ নবী আলাইহিস সালাম বলেন, হজটা যদি আল্লাহর জন্য হইতো
গুনাহমুক্ত হইতো, অশ্লীল কাজ মুক্ত হইতো। এই হজ এত দামি, এত দামি। আল্লাহ বলেন, নবী বলেন, এই হজ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দিত, সে হজের পর যখন বাড়ি আসতো তো সে এইরকম পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? দুই প্রকারের গুনাহ গেল, যেগুলো নেক আমলের দ্বারা মুছে, আর কিছু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 3 নম্বর, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই আপনারা যেটা মুখস্থ করছেন ওটা আইছে, পুরাণ পড়া আইছে, কমনটা। যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা কোন গুনাহ? এর অনেক গুনাহ আছে। যেমন জুলুম একটা গুনাহ। যুবকরা খেয়াল করো, জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছেন? কি করছেন? ছাড় দেন নাই, কি করছেন? কি দিয়ে? আরে ধ্বংস, খালি মুখস্থ কথা বলে। আরে মশা একটা তো আমার নাকি দিয়ে ঢুকে আমি মরতে পারি, এটা না বলবা। জুতার বাড়ি যেখানে খোসা দরকার, এখানে খোসার শব্দ বলা লাগে না, এটা মজা লাগে না। আপনি যদি এখানে ভদ্রভাবে বলেন কাকা দেশ, এটার মধ্যে কোনো মজা লাগে না। একটু খোসায় একটু ঘুরে যে কোন কাউয়া কাদের, এটা একটা আলাদা একটা মজা আছে। আরে কথা বলবে বুঝছ না কেন তোরা? তো নমরুদরে আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিটায় মারছে। সাবাস, সুন্দর করে কর। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? সুবাইয়া মারছে। ঠিক আছে, পিছন থেকে একজন কইছিল, ঠিক আছে, সুবাইয়া মারছে। ডাইনি সর্দার 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ভাগিয়ে গেছে। কই ভাগিয়ে গেছে? শোনেন, শ্বশুর বাড়ি, জামার বাড়ি, এগুলা বইলে অপবাদ দেওয়ার দরকার নাই। যা অপরাধ করছে ওরে দোষী করার জন্য তো অপবাদের দরকার নাই। আসলটা বললেই তো জান শেষ। বলবেন যে আপন জনের বাড়িতে গেছে। কোথায়? কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান দেওয়া হয়েছে, ভারত আমাদের আপন জন, আমাদের মুক্তিযুদ্ধ আইনা দিছে, আমাদের বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, দেয় দেয় দেয়, খালি এটা দেয় ওটা দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা যাই 5 তারিখে পোলাপাইন কেটে দিল। এখন সব দেওয়া বন্ধ করে খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব তোড়জোড় চলছে, পেঁয়াজ দেবো না। একটা বানর সাংবাদিক আছে, খালি লাফাই, তো পেঁয়াজ দেবো না। তা আমি কই দিস না বেড়া পেঁয়াজ। আমাদের আমাদের আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। খাবো না তো পেঁয়াজ, কি আসে যায়? এর কথা কো যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবে না। তো এখন দেখি দাদা বাবু বস্তা সামনে লইয়া, পেঁয়াজের বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না দাদা, কি যে হলো? তো তোরা খা, বাংলাদেশের নাই না, তোরা খা। খাবে না, সেই কলিজা নাই, কাঞ্জুসের হাড্ডি। মেহমান গেলে একটা ছোট্ট টোস্ট দিবে, একটু চা দিবে, দিয়া বলবে দাদা পুরোটা খেয়ে নিন। পুরোটা খায়। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বন্ধ, দরজা খুলে না, খানার টাইম। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি দরজা খোলে আর বলে আগে বলবি না। ওরা কি পেঁয়াজ খাবে? মানসিকতা এত নিচু, রুচি এত নোংরা। এই জন্য যখন মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকি দেয় না, দেখছেন না বর্ডারে, খালি ভাবলো ঢুকে যাবো গা। আমি এই কলিজা তো নাই। আরেক দেশ দখল করার জন্য উন্নত চরিত্র, উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী দিল লাগে, দিল। বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস না করলে যারা দেওবন্দে গেছে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, বা আপনারা যারা ইন্ডিয়া ঘুরেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর,
দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো রাত শেষ হইলেই নতুন এলাকা দেখার জন্য উৎসাহ নিয়ে জানালার কাছে যাইতাম, কেমন এলাকা। হায় আল্লাহ, মাঝে মধ্যে তো লজ্জায় মুখ ফিরাই নিত, এই কি কারবার। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বয়া বয়া কাম সারে। মহিলারা ইজ্জত রক্ষার জন্য কাপড়টা টাইনা ধরে, কিন্তু পিছন দিয়ে খালি কাম সারতেছে। ওরা নাকি আমার দেশ দখল করবে, কয় কি কারবার। আমি বলি সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আরে ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, সেটা বাস্তবায়নের প্রয়োগের সুযোগ পাচ্ছি না। তোরা না ঢুকলে জেনে রাখিস আমার দেশ কি দখল করবি। আমরা মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা আমরা সাজাই না, আমাদের স্বপ্ন অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো নাকি? আসেন তো নাকি? না আবার হেলিকপ্টার দেখলে পালায় যাইব? মুসলমান পালায় না, বলে মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না, ময়দান তালাশ করে মুসলমান। ময়দান কোন জায়গায় লাগবো, খেলা হবে। অনেক কথা বলবো ভাই না, ফখরুলের বাড়ি তালাশ করে যাবি গা? কাউয়ে তো ফখরুলের বাড়ি তালাশ করছিল বাগারাগি দিয়া। আল্লাহ জানি আশ্রয় দিয়েছেন, কে জানে, সব তো এক, খালতো ভাই এক। জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য না। বলাবেন যা করছস করছস, চুপচাপ এখন সব। আমি এমন একটা গুনার কথা বলতে চাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন এই টাইপের গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। শুরুতে সূরা বাকারার যে আয়াত আমি পড়েছি, ওখানে আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, বান্দাকে ঘিরে নেয় মানে মুফাসসিরিন কিরাম বলেন যে গুনাহে বান্দা অভ্যস্ত হয়ে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। বলেন কোন গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না? যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে। বলেন বলেন, যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে, সেটা কোন গুনাহ? সেটা আমার একটা হতে পারে, আপনার আরেকটা হতে পারে, ওর আরেকটা হতে পারে, তার আরেকটা হতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে চলি, সমাজের সাথে ওঠা বসা, সমাজ চিনি, সমাজ নিয়ে ভাবি। ওই জায়গা থেকে আমাদের উপলব্ধি হচ্ছে 5টা গুনাহ এমন আছে যে গুনাহ এই সমাজের বড় একটা অংশ জড়াইয়া গেছে, ছাড়তে পারে না। কয় গুনাহ? কয় গুনাহ? আমি একটা একটা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য হালকা একটু বলবো আর কি, পারলে অস্বীকার করেন। এই 5 গুণের মধ্যে 2টা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষও জড়িত, নারীও জড়িত, বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, কোন আলেম জড়িত, কোন মুফতি জড়িত, আরে কোন পীর সাহেব যার কাজ ছিল মানুষকে গুনাহমুক্ত জীবন যাপনের রাস্তা দেখানো, সেই পীরও কোন এই গুনাহে জড়িত। সাধারণত আছেই। সেই 2 গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। আরেকটা গুনার মধ্যে শুধু এই শ্রেণী না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। আরো 2টা গুনাহ এমন আছে
আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে বোঝা নাও যেতে পারে। আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। 2 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কয় গুনাহ গেল? 1 নাম্বার গীবত, বলেন। 2, 3 দাড়ি কাটা, বলেন না। 4 পড়া মুখস্থ করা লাগবে তো। 4 কি? টাকনোর নিচে কাপড় পরা। 5 নাম্বার গুনাহটা বলতেও ইতস্ত লাগে, আবার না বলেও পারছি না। আমার মা বোনরা, আমার মেয়েরা, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি, আমাকে মাফ করবেন যদি কেউ আঘাত পান। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলে না, আমার মালিক যেন নারাজ না হয় ওই জন্য বলা। 5 নম্বর গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। আশ্চর্য কথা, পর্দা না করলে না জড়িত, কইরা কেমনে জড়িত? হ্যাঁ, আমি বলি, আপনি দেখেন। এর জন্য পর্দার বিধানের যে আয়াতগুলো আছে সূরা নূরে 18 নম্বর পারার 30-31 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন, মুফাসসিররা বলেন, পর্দার মূল কথা এটা সৌন্দর্য গোপন করা। কাজে কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা এগুলো পরে যদি পর্দা করতে চায় তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য ঢাকার জন্য, গোপন করার জন্য। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক? পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। কিন্তু আমি একটা বিষয় একটু অবাক হইলাম। একটু আগে 2টা গুনাহ কইছি, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড় বলছিলাম, তখন কিন্তু ঠিকটা এত জোরে হয় নাই, এখন যেমন জোরে হয়েছে। কি ঘটনা? কি প্রশ্ন কমন পড়ে গেছে গে? হ্যাঁ বেহায়া, এই ঠিক যে তোমার বিরুদ্ধে গেছে আছে খবর। কারণ এই টাইট বোরকা কিনে দিছে কে? তুমি কিনে দিছ। পয়সা দিছে কে? তুমি দিছ। আবার এখন ঠিক কও, এটাও ঠিক না। বেহায়া কইছে এটাও ঠিক। ঠিক মুখস্থ একটা রেকর্ড করে রাখছে, খালি ছেড়ে দেয়। দোস্ত শুনে খেয়াল করে, এই সমাজের কথা বলতেছি। এই সমাজের আমাদের আফসোসের জায়গা এটা না, গুনাহ হয়, হচ্ছে, সবারই হচ্ছে। এই মনোযোগ আছে? 100 না 50? শেষে পরীক্ষা ফেল করলে যদি হুজুরের কানে ধরে উঠতে কয় উঠবি তো? তাহলে কে কে ঘুমাইছো একটু হাত উঠায় দেখাও। আল্লাহু আকবার। আচ্ছা না, ঠিক আছে, ঠিক আছে, তাও ঠিক আছে। বলেন বলেন, মনোযোগ। 50 না 100? 100 কি আগেরটা না অরিজিনাল? তাহলে শুনে, আমাদের আফসোস আর আক্ষেপের জায়গাটা অন্য জায়গায়। সেটা কি? এই যে 5টা গুনাহ বললাম, আবারও বলছি। 1 নাম্বার গীবতের গুনাহ, 2 টাচ মোবাইল, 3 দাড়ি কাটা, 4 টাকনোর নিচে কাপড়, 5 ফ্যাশনের বোরকা। এই যে 5টা গুনায় যারা জড়িত, আফসোসের কথা, আক্ষেপের কথা হচ্ছে অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাই মনে করে না। বিশ্বাস করেন না আপনারা? তো একটা ছোট্ট উদাহরণ শোনেন। টাঙ্গাইলের এক এমপি আছে, একটু নাট বল্টু ঢিলা, মাঝে মাঝে লাগাম ছাড়া কথাবার্তা বলে। পোলাবেন বল লগের দা আব্দুল লতিফ স্মার্ট বয়, কেড়ে কইছে
মাশাআল্লাহ। মানে খোঁজখবর আছে দুনিয়ার, এটা বললাম আর কি। তোরা খালি ভুল ধরস। এই আল্লাহর বান্দা গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাদের কাজ মাহফিল পাইলে হুশ থাকে না, মাথা আউলে যায়, একটু বয়ান করবো। আমি খেয়াল করি হেরা বয়ান করার সময় পাবলিক উঠে যায়, হ্যাঁ বয়ান ছাড়ে না। কি রে, লজ্জা লাগে না? আমরা কথা বলার সময় কেউ উঠাউঠি করলে ইজ্জতে লাগে, আত্মমর্যাদায় লাগে। বুঝি যে আমার ভালো হচ্ছে না, মানুষ বুঝতে পারতেছে না, অথবা অনেক ক্লান্তি ভর করছে, তো তাড়াতাড়ি গুছাইয়া শেষ করে ফেলি। এখনো দেখি বয়ান চালায় চালায় পাবলিক উঠে যায়, বয়ান ছাড়ে না। কি আশ্চর্য, কেন ছাড়ে না? অনেক চিন্তা করে বের করছি, আর এই কারণ এটা। ও চিন্তা করে যাওয়ার পরেও মানুষ যা থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? চালাইতে থাকি। ও যায় এক মাহফিলে ওয়াজ করতেছে, দাড়ি টুপি কিছুই নাই, একটা টি শার্ট পরা, অভদ্র অসামাজিক। তো যায় কি বয়ান দিছে, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে, কারবার কি, কেন আমিন বলে না? কে হুজুর চেহারা পছন্দ হয় না, না ভক্তি শ্রদ্ধা নাই, কি কারণ? ও কারণ যেটা বলছে শুই না তো আমি খুশি হয়ে গেছি। কেন? আমি তো দলিল তালাশ করি খালি কথার, দলিল পেয়ে গেছি। গুনারে যে গুণা মনে করে না বলি, এই যে দলিল পেয়েছি। ও কি কয়, ও কেন আমিন বলে না? আপনারা তো মানুষকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করিনি, আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। হায় আল্লাহ, দাড়ি কাটা বেটায় বলে জিন্দিগিতে পাপ করে নাই। তার মানে কেউ গুনারে গুণা মনে করতেছে না। আরে বুঝে আসছে কিনা কথা? আমাদের বড়রা বলেন কি জানেন, গুনাহ অবশ্যই অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন? কেন? কারণ হচ্ছে গুনাহকে যদি কেউ অপরাধ মনে করে, তার তওবার রাস্তা খোলা থাকে, সুযোগ থাকে, সম্ভাবনা থেকে যায়। কিন্তু যদি কেউ গুনারে গুনাহ মনে না করে, তার তওবার রাস্তা বন্ধ, কারণ সে তো গুনাহই করে নাই, তওবা কেন করবে? এই ক্যাটাগরির এক নম্বর গুনাহ হচ্ছে বেদাত। বেদাত ওই গুনাহ, যে গুনার তওবা হয় না। কেন হয় না? বেদাতি তওবা কেন করে না? কারণ ও জানে আমি তো গুনাহ করি নাই, আমি তো সওয়াবের কাজ করছি, আমি তওবা কেন করব? আরে বেদাতকে যদি গুনাহ মনে করে করতো, তাহলে তার বেদাত হইতো না। বেদাত তো হয় সওয়াবের আশায় করলে, তো সে তওবা কেন করবে? এটা শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ। গুনাহ করাবে কিন্তু মাথা থেকে সরাইয়া দিবে, এটা গুনাহ না, এটা হালকা জিনিস, কি আসে যায়, করতে থাকো। আপনাদের কাছে আমি কথা লম্বা করার সুযোগ নাই, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সেই গুনাহটা বুঝতে পেরেছেন? কোন গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না? যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না, এবং গুনারে গুনাহই মনে করে না, তওবার সুযোগ পায় না, আল্লাহর পক্ষ থেকে ছাড়ের প্রশ্নই আসে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই গুনাহ আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ তাআলা। শুধু এই গুনাহ না, সমস্ত গুনাহ আমি ছাড়তে চাই। আপনাকে কি অবস্থা? হাত উঠাইছে? আচ্ছা ঠিক আছে। আমার একটা রোগ আছে, রোগ আমি আমাকেই বলতেছি। আমার সমস্যা হচ্ছে গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো হেতিমগঞ্জ না, হেতিমগঞ্জে তো নাই, কি বলে, আছে নাকি? 2-4 জন বলতেছে, বাকিরা কয় কি বলবো বুঝতেছি না। আরে আছে না নাই? তুমি চুপ থাকলেও আছে, না থাকলেও আছে। এটা সারা দুনিয়াব্যাপী সমস্যা। আমাদের বড়রা এই ভয়ঙ্কর সমস্যার সামনে রেখে কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করে দিয়েছে। ওই রাস্তাগুলোর মধ্য থেকে একটা রাস্তা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। উদ্দেশ্য যেন আমিও গুনাহমুক্ত থাকতে পারি, আপনারাও গুনাহমুক্ত থাকতে পারেন। ছাড়তে চাই তো ইনশাআল্লাহ? ও যুবক কথা বলো, গুনাহ ছাড়তে চাই তো ইনশাআল্লাহ? তো শুনে দেখেন, মানুষ যে গুনাহ করে, দুইটা অনুভূতি তাকে গুনাহ করতে উৎসাহিত করে। এক, একাকিত্ব, একা হইলেই ভিতরে গুনাহ করার আগ্রহ তৈরি হয়। এই অনুভূতির বিরুদ্ধে, এই ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা কোথায়, যেখানেই থাকিস না কেন, আমি আল্লাহ কিন্তু সাথেই আছি। 2 নম্বর একটা অনুভূতি বান্দার, যেই মনোভাবের কারণে মানুষ গুনাহ করতে উৎসাহিত হয়, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো। এই ভাবনাটা আসলেই সে গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব,
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি যে তাকায় আছি, দেখি না মানে, কেউ দেখে না মানে? এবার আমাকে আপনারা জবাব দিবেন, আমরা যখন গুনার চিন্তা মাথায় আনি, অথবা গুনার দিকে পা বাড়াই, অথবা গুনায় জড়ায়া যাই, দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে সরে বলি, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে অন্য একটা শব্দ বলবো। কি বলবো? এই প্রসঙ্গে এর সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, আমরা ওই নামটা বলবো, সেটা হচ্ছে রব্বে কারীম। বলো, বলেন বলেন বলেন, আবার বলেন। তাহলে আমি আবার প্রশ্ন করি, বুঝে শুনে আবার জবাব দিবেন। আমরা গুনার দিকে আগালে অথবা গুনায় জড়ালে, দুনিয়ার কেউ না দেখলেও আমাদেরকে কে দেখেন? আবার বলেন। আচ্ছা, আরেকটা কথা বল, ছোটবেলায় আমরা যখন কোনো ভুল করতাম, আমাদের মুরব্বীরা পেছন থেকে ডাক দিতেন না, সতর্ক করতেন না? করতেন না? করতেন না? তো আল্লাহ তাআলাও আমাদেরকে ডাকতে থাকেন। তাহলে দুই কাজ হইল, দেখতে থাকেন আর বলেন, বলেন না, দেখতে থাকেন আর, বলো বলো, দেখতে থাকেন আর। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগালে অথবা গুনায় জড়ালে আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? বলেন, দেখতে থাকেন আর কি বলে ডাকেন? আল্লাহ সেটা কোরআন আল কারীমের মধ্যে নিজেই বলেছেন। সূরা ইনফিতার, আম্মা পারা যে আছে 30 নম্বর পারার 5 নম্বর সূরা, 6, 7, 8, 9 এই আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেল? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলা? ডাক্তার ওজনটা কত, এটা এখনো আমরা উপলব্ধি করতে পারি নাই। কিছু শব্দের ব্যাখ্যা একটু বুঝলে আশা করি ওজনটাও বুঝবো ইনশাআল্লাহ। আমাদেরকে কে দেখেন যেন? আবার বলেন। এখানে দুইটা শব্দ, মনোযোগ মনোযোগ, পুরো মনোযোগ চাই। কয় শব্দ? এক হচ্ছে কারীম, আরেক হচ্ছে রব। বলেন, এক হচ্ছে আরেক হচ্ছে। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, যিনি এই চোখটা চায়া পাইছি না, না চাই? কান, জিভটা, হাত পা। আচ্ছা একবারে জবাব দেন তো, আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছ থেকে চায়া পাইছি? বলেন বলেন, কোনটা পাইছি? একটাও না। সব না চাইতেই যিনি দিয়েছেন তাকে বলে কারীম। কি বলে? দেওয়ার পর সেগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, সুরক্ষা হেফাজত করেছেন, যিনি, তার নাম রব, তার নাম। ডাক্তার ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, আশা করি ডাক্তার ওজনটা পুরা বুঝে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, সেই মানুষটাকে? আর একটু জোরে সবাই বলেন না। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। আহারে, মার কলিজায় যে কত দরদ আর মমতা আর মায়া আর ভালোবাসা, এটা মা ছাড়া, আর মাকে যে আল্লাহ বানিয়েছেন তিনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন? আমি, এই যুবকরা একটু খেয়াল করে শুনো, আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা বলে ওই যে আম্মু। না, মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ নিজের প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, আম্মুর ভাল লাগছে না, বমি বমি লাগছে, তোমরা খায় নাও, আম্মু খাবো না। অথচ ক্ষুধায় নিজের পেটটা জ্বলছে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন কি, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খেয়ে নাও, আম্মু খাবো না। মা ওই মানুষ। আজীবন আমাদের ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যিনি কোনোদিন খান নাই,
আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম কি? তার নাম কি? এজন্যই তো উলামারা কিছু কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছে। যেমন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। এরে দোস্ত, বন্ধু, ভাই আমার, আমি ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদ আর মমতা আর মায়া আর ভালোবাসা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্যে। বলেন, একটা হাত বানাইছেন, একটা পা, কিছু আঙ্গুল, একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছেন? বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই না। আরে বলেন, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া যুবক, তুমি কি দেখো না, বুঝো না? আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস না, ওই চোখ কিন্তু তোর এই নায়ক নায়িকা আর নর্তকীরা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস কেন রে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা যদি বলে, আল্লাহ কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব যিনি এগুলোকে সংরক্ষণ করেন, বাঁচিয়ে রাখেন, আপনি কি করেছেন? আল্লাহ যেন পরের আয়াতগুলোকে জবাব দিচ্ছেন, এর জালিম তোকে কি দিছি, নিজের চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আর জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছি। নিরাপত্তার কথা বলস, আরে দেখ সেই চোখের মধ্যে কি সুন্দর দুইটা ঝাড়ু লাগায়া দিছি। ঝাড়ু ময়লা পরে পানি বের করি, ওই ঝাড়ু দিয়ে চোখটাকে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ রব নিজ দায়িত্বে ওই চোখগুলার উপরে একটা ঢাকনা লাগাইয়া দিই, শাটার লাগাইয়া দিই, চোখগুলার নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুম থেকে উঠেই ওই চোখগুলা খুলেই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে তোকে ধোকায় ফেললো? আরে ভাই বন্ধুরা, আমাদের বড়রা বলেন কি, এই ডাকের নিচে যেন আরেকটা ডাক রয়ে গেছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর বাবা মা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব বলতেছি, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে যুবক, এরে বাবা, এরে ভাই আমার, এ মা, গুনাহ করার আগে অথবা সময়
এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমি যে গুনার দিকে আগাইতেছি না, এই মুহূর্তে আল্লাহ আমাকে ডাকতেছেন, করিম রব ডাকতেছেন, এই যেই পাও দিয়ে আগাইতেছস ওই পাওটি আমার দেওয়া, যেই হাত দিয়া ধরতেছস ওই হাতটা আমার দেওয়া, যেই চোখ দিয়া তাকাইতেছস ওই চোখটা আমার দেওয়া, যে কান দিয়া শুনতেছস ওই কানটা আমার দেওয়া, যেই পয়সা খরচ করছস ওইটা আমার দেওয়া। আমার দেওয়া এই নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। ভাই নৈরাশ্যতা তৈরির জন্য এই কথাগুলো বলছি না। নিরাশ হব না, তবে উদাস হব না। নিরাশ কেন হব না? কারণ আমাদের একজন মালিক আছেন, তার নাম কিন্তু গফফার। কিনা কিনা জোরে বলেন কিনা? গফফার চিনেন? আরে গফফার চিনেন? আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি মা বাবা ও সন্তান যদি অপরাধ করে সন্তানদের তালাশ করে শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করেছ, আসো আসো, আমি আসছি তোমারে মাফ করার জন্যে। মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দা যদি প্রশ্ন করে, মালিক মাফ করবেন কত? গফফারের পক্ষ থেকে সাথে সাথে যেন জবাব আসছে, বান্দারে তুমি গুনাহ করেছ যত। মাফ করবেন কত? বলে গুনাহ করেছো যত। বলে তাও বলেন না কত? আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে 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 সেই সুদূর আসমানে যায়া লাগে, তো আল্লাহ বলেন লা উবালি লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা যদি মাফ চায়, আমি আল্লাহ সাথে সাথে তার সব গুনাহ মাফ করে দিব। মাফ চাইবো তো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ বুঝানোর জন্য আমরা ভাগ করছি। কয় ভাগ করছিলাম? 3 ভাগ। 3 ভাগ গুনাহ। গুনাহ 5টা তো গুনাহ দেখাইছে, এই গুনাহগুলা 3 নম্বর প্রকারের গুনাহ, কিন্তু টোটাল ভাগ করছি 3টা। বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, বহু গুনাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা ছাড়ার ক্ষেত্রে ভাগ করব না, বুঝার জন্য ভাগ করছি। ছাড়ার ক্ষেত্রে কোনো ভাগ করব না। গুনাহ যত ছোটই হোক আমরা করব না, এটা হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। 2টা প্রতিজ্ঞা করি, বলি ইনশাআল্লাহ। কি? নেকি নেকি বলেন আমার সাথে, নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার বলি, নেকি যতই ছোট হোক ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। গুনাহ যতই ছোট হোক, বলেন বলেন বাকিরা ইনশাআল্লাহ। এইটা ছিল সাহাবী জিন্দেগি, এটা ছিল সাহাবীদের জিন্দেগিটাই ছিল এমন, আমাদের আকাবির আসলাফের জিন্দেগিটাই ছিল এমন, উলামায়ে দেওবন্দের জিন্দেগিটাই ছিল এমন। নেকি তারা যতই ছোট হোক ছাড়তেন না, গুনাহ যতই ছোট হোক করতেন না। এই চেতনা, এই অভ্যাস যে তৈরি করতে পারবে ইনশাআল্লাহ, সেই সাহাবীদের সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ।